তো হ্যালো সবাইকে, আজকে আমরা নিব বৃত্তের পার্ট 1। এর আগে আমি এটা 4-5 বার নিছি, একবারও রেকর্ড ভালো হয় নাই, তো বারবার ডিলিট করতে হয়েছে। এবার জানে এবার কেমন হবে কে জানে, দেখা যাক, শুরু করি। হ্যাঁ, রেডি। ধরি বৃত্তের কেন্দ্র 0,0, বৃত্তের কেন্দ্র 0,0 এবং ধরি ব্যাসার্ধ আর। এরকম বৃত্ত হইলে এটা স্থানাঙ্ক 0,0 কোনটা, এটা তো বৃত্তের কেন্দ্র, এটা তো বৃত্তটা হবে এইরকম, রাইট? তো ধরি এটা এটা ধরি ও ও বিন্দু 0,0, এটা বৃত্তের কেন্দ্র। তো পি এক্স কমা ওয়াই, আমরা স্থানাঙ্ক স্থানাঙ্ক জ্যামিতি বা সরলরেখা, সেখান থেকে দেখছি কোনো দুইটা বিন্দুর দূরত্ব বের করার সূত্র কি, ও পি বের করার সূত্র কি, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই দূরত্বটা ধরে নিই আর, যেটা হইতেছে বৃত্তের ব্যাসার্ধ। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই বৃত্তটা দেখো, এইটা যদি ব্যাসার্ধ হয়, এটাও একটা ব্যাসার্ধ, এইটাও একটা ব্যাসার্ধ, এইটাও একটা ব্যাসার্ধ, এইটাও একটা ব্যাসার্ধ। এই বিন্দুটাতে কি কি বিন্দুতে ছেদ করে? r,0, এটা আর ধরলাম, ব্যাসার্ধ আর। তো এটা 0,r, এটা মাইনাস r,0, এটা 0,-r, অর্থাৎ এক্স অক্ষকে প্লাস মাইনাস অফ r,0 বিন্দুতে ছেদ করে, ওয়াই অক্ষকে 0,+- অফ r বিন্দুতে ছেদ করে। ওকে, তো এইটা এরকম হইলে ধরো এরকম একটা সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8 স্কোয়ার। এখানে ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ 8, যেহেতু আর হইতেছে ব্যাসার্ধ, আর স্কোয়ার না কিন্তু, আর ব্যাসার্ধ, সুতরাং এখানে ব্যাসার্ধ শুধু 8, আর এখানে কেন্দ্র 0,0। আর যদি 0,0 না হয় তাহলে কি হবে? তাহলে ধরো ব্যাসার্ধ, আচ্ছা এটা আমি একটু পরে দেখাইতেছি, এই টাইপটা একবারে শেষ করে দিই। আচ্ছা এটা শেষ মোটামুটি। আর ব্যাসার্ধ যদি 8 হয়, তো এই 8টাও হয়ে যাবে 8। তো এক্স অক্ষকে প্লাস মাইনাস অফ 8,0, ওয়াই অক্ষকে 0,+- অফ 8। এখন ওইটা বলি, যদি 0,0 না হয়, যেমন প্রশ্ন ধরো এরকম আছে, এইচ কমা কে কেন্দ্র, আর ব্যাসার্ধ আর এইটা কিরকম হবে? এটা স্থানাঙ্ক কিরকম হবে? এটা ধরি এইচ কমা কে, যেটা আবার ও ধরলাম, এইটা তো এখানে না, এটা যদি কেন্দ্র হয় বৃত্তের, এইটা হইতেছে বৃত্তের পরিধি। আবার ধরি এখানে পি এক্স কমা ওয়াই, তো এইটার দূরত্বটা আবার ব্যাসার্ধ, এক্স মাইনাস অফ এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস অফ কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। এখানে কেন্দ্র কি? এইচ কমা কে, আর ব্যাসার্ধ হইতেছে আর। আর ধরো যে বৃত্তটা তো এই পাশে হইতে পারতো, মাইনাস অফ এইচ কমা মাইনাস অফ কে হইতেই পারতো, তো তাহলে হয়ে যেত এটা মাইনাসে মাইনাসে প্লাস, এরকম ওয়াই প্লাস অফ কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। আর এখানে যেহেতু ছেদই করে না বা স্পর্শই করে না এক্স অক্ষ ওয়াই অক্ষকে, স্পর্শই তো করে না এখানে, রাইট? আচ্ছা আমার রেকর্ড হইতেছে না, আমি একটু চেক করি ভাই, এইটা আমি 4-5 বার ধরা খাইছি। আচ্ছা রেকর্ড হইতেছে, ঠিক আছে, এভরিথিং ইজ অলরাইট। হ্যাঁ, তো যেহেতু ছেদই করে নাই, সো এক্স অক্ষ ওয়াই অক্ষের কোনো ছেদ বিন্দু থাকবে না। এই টপিক এরকমই, দু একটা ম্যাথ দেখাইতে পারি, যেমন -3,5 বিন্দুগামী, বিন্দুগামী না, কেন্দ্র বিন্দুগামী পরে দেখাবো না, এবং 9 ব্যাসার্ধ। আচ্ছা শোনো, এইটা আমি যা ধরছি মান, এইগুলি দিয়ে একটা বৃত্ত নাও হইতে পারে, কখন হইতে পারবে না সেটা পরে জানবা, আপাতত আমি জাস্ট এক্সাম্পল দিতেছি, যখন পরে জানবা হয়তো এই দুই, আমি তো এমনি কোনো এক্সাক্ট ভ্যালু দিয়ে করতেছি না, তো এটা হয়তো পরে দেখা যাবে বৃত্তই না, নাই হইতে পারে অলৌকিক বৃত্ত, ইমাজিনারি সার্কেল বা হোয়াটএভার, যে কোনো কিছু হইতে পারে।
এইটার সমীকরণ কি হবে? এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু নাইন স্কোয়ার। এরকম ধরো একটা সমীকরণ দেওয়া আছে এরকম, x minus 5 whole square plus y minus 2 whole square is equals to 6 square। তো এইটার কেন্দ্র কি? কেন্দ্র 5,2 h, k এবং ব্যাসার্ধ r, r is equals to 6। এটাই। এরকম আরো অনেক টাইপ আছে বইয়ে, যেটা করে নিবা। তো এই দুইটা যে সমীকরণ দেখলাম, এই দুইটা বৃত্তের সমীকরণ ঠিক আছে, কিন্তু একদম বৃত্তের সাধারণ সমীকরণ না। বৃত্তের সাধারণ সমীকরণ করতে হয়তো তোমরা অনেকেই দেখছো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা হইতেছে বৃত্তের সাধারণ সমীকরণ। তো এই সমীকরণটা থেকে যে x মাইনাস অফ h হোল স্কোয়ার প্লাস y মাইনাস অফ k হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু r স্কোয়ার, এই সমীকরণটা থেকে এই সমীকরণটা আসা যায়। তো এটা কিভাবে আসা যায় এটা দেখাইতেছে, এটা কাজে লাগবে না, তাও দেখে রাখো, দেখলে কখনো না কখনো কোনো না কোনো ভাবে কাজেই লাগবে। তো এটা আমরা সূত্রে ভাঙাই, এক্স স্কোয়ার মাইনাস অফ 2hx প্লাস অফ h স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস অফ 2ky প্লাস k স্কোয়ার ইজ ইকুয়ালস, আচ্ছা মাইনাস r স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এপাশে আইনা দিলাম, ওকে। তো আমরা এইটা একসাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা একসাথেই থাকে সবাই, তোমরা দেখো। আর এই জিনিসটা মানে মাইনাস জিনিসটারে বিজ্ঞানীরা, ম্যাথমেটিশিয়ানরা এক সময় অপছন্দ করতো। তো অপছন্দ করার কারণে তারা মাইনাস দেখলেই এটা চেঞ্জ করতে চেষ্টা করতো। তো আমরাও চেঞ্জ করি, এইচ ইজ ইকুয়ালস টু মাইনাস জি, কে ইজ ইকুয়ালস টু মাইনাস এফ ধরি। তাহলে কি কেন্দ্র কিন্তু চেঞ্জ হয়ে গেল, কেন্দ্র তাইলে হয়ে গেল কি মাইনাস জি কমা মাইনাস এফ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। যেহেতু জি এইচ ইজ ইকুয়ালস টু মাইনাস জি ধরছি, তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস দিয়ে লিখি, প্লাস অফ 2gx প্লাস 2fy। দেখো এইটুক কিন্তু মিলছে, লাস্টের সিটা মিলে নাই। তারপর তো থাক, আমি মিলাইতেছি, দেখাইতেছি এইচ স্কোয়ার, আচ্ছা এইচ না তো, যেহেতু আমরা চেঞ্জ করছি, মাইনাস জি স্কোয়ার করলে জি স্কোয়ার প্লাস অফ মাইনাস এফ স্কোয়ার করলে এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, রাইট। তো এই তিনটা জিনিস কিন্তু ধ্রুবক, আগেও কিন্তু এই তিনটা জিনিস ধ্রুবক ছিল, এখনো ধ্রুবকই আছে। তো এই তিনটা ধ্রুবক পরিবর্তন করে একটা নতুন ধ্রুবক লেখা যায় না? নতুন ধ্রুবকটা ধরলাম সি। তো কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে নতুন ধ্রুবক, সিটা নতুন ধ্রুবক। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এটা যদি সাধারণ সমীকরণ হয়, ব্যাসার্ধ তো চেঞ্জ হয়ে গেল। ব্যাসার্ধ কি হয়, আর ইজ ইকুয়ালস টু, আচ্ছা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার না, সরি আর শুধু আর, আমি আর স্কোয়ার, আচ্ছা সরি 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 স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, আরে মাথা উল্টো পাল্টা এটা ফেলছে, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু সি। তো এখন ব্যাসার্ধ কি হয় দেখো, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হয়ে যায়। এখানে কিন্তু জি স্কোয়ার লিখতে হবে, পরীক্ষায় আবার লিখো না মাইনাস জি স্কোয়ার লিখলে ভুল হবে এক্স্যাক্টলি তা না, ঠিক আছে, বিকজ আমরা এইভাবেই আনছি, কিন্তু তাও বোর্ড পরীক্ষায় বিশেষ করে মাইনাসটা দিবা না, ডিরেক্ট জি স্কোয়ার লিখবে, অথবা ডিরেক্ট মান বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি জি এর মান কিভাবে বের করবা, দেখো জি ইজ ইকুয়ালস টু এক্স এর সহগ ডিভাইডেড বাই 2, এটা কিন্তু জি, এটা কিন্তু কেন্দ্র না, এটা জি। এফ ইজ ইকুয়ালস টু ওয়াই এর সহগ ডিভাইডেড বাই 2, এটা কিন্তু শুধু এফ, এটা না, মানে কি কেন্দ্র না, কেন্দ্র কিন্তু মাইনাস জি। মাইনাস জি কিভাবে বের করবা, সেম এক্স এর সহগ ডিভাইডেড বাই মাইনাস 2 দিতে হবে, মাইনাস এফ ইজ ইকুয়ালস টু ওয়াই এর সহগ ডিভাইডেড বাই মাইনাস 2, এটা হইতেছে কেন্দ্র, ওকে, কেন্দ্রটা। তো ধরো একটা বৃত্তের ধরো তোমার কোয়েশ্চেনটা বের করে দেখি, কোয়েশ্চেনটা বের করলে কিরকম কোয়েশ্চেন আসতে পারে দেখো। এই যে কোয়েশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস অফ 8x মাইনাস অফ 6y মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0। এইটার কেন্দ্র কি, এটার কেন্দ্র হইতাছে মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি কিভাবে বের করে, এক্স এর সহগ কি 8 আর মাইনাস 2 ইজ ইকুয়ালস টু মাইনাস 4,
মাইনাস এফ কি বের করে ওয়াই এর সহগ -6/-2 = 3 = -4,3 আর ব্যাসার্ধ কিভাবে বের করে r √g স্কয়ার 4 এর স্কয়ার করলে কি 16 3 এর স্কয়ার করলে কি 9 মাইনাস এটা কি ধ্রুবক আবার কি -9 সুতরাং +9 হয়ে যাবে যেহেতু এই যে কি ছিল r √g স্কয়ার + f স্কয়ার - c ছিল তো মাইনাস আর নিচে প্লাস c এটা কত এটা বের করবা আমি দেখি এটা আসলে হইতাছে √34 √34 ক্যালকুলেটরটা কই রাখছে আচ্ছা আমার এটা এই অ্যানসার দেখা আছে অ্যানসার এরকমই এটা একটু এভাবেই তো আরেকটা জিনিস দেখো সেটা হইতাছে ওটা অবশ্য বৃত্তের সমীকরণের শর্ত যখন শিখবা তখন এমনি বুঝে ফেলবা আমি দেখাইতেছি দাঁড়াও দুইটা পেজ গেল ধরো যে 2x² + 2y² + 6x - 8y + না মিলাইলে তো ঝামেলা হয়ে যাবে 9 = 0 এখানে নেগেটিভ মানে এসে বললে সমস্যা এইটা কিন্তু বৃত্তের সমীকরণ না বৃত্তের সমীকরণ কিন্তু ছিল x এর সহগ 1 থাকতে হবে x² y² এর সহগ 1 থাকতে হবে এটার আগে সবার আগে সাধারণ সমীকরণ বানাইতে হবে কিভাবে /2 দিয়ে তো কি হয় x² + y² + 3x - 4y + 9/2 = 0 এটা বৃত্তের সাধারণ সমীকরণ হয়ে গেল এখন বৃত্তের কেন্দ্র কি -g, -f সমতার চিহ্ন সরি এটা কি হয় -3 3 / -2, -4 আছে -4/-2 এটা হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ কি এইটার স্কয়ার সরি g এর স্কয়ার + f স্কয়ার - c এটা তো -g আছে অবশ্যই স্কয়ার করলে ঠিক হয়ে যায় আগে বলছি তো 3/2 এর স্কয়ার করলে কি 9/4 + 2 না 4 - 9/2 যা আসে তাই এটা করে নিব ক্যালকুলেটর সামনে নেব আচ্ছা আরেকটা টাইপ হইতাছে বিন্দুবৃত্ত কি ধরো যে x² + y² = 0 এরকম থাকতেই পারে x - 3 হোল স্কয়ার + y - 4 হোল স্কয়ার = 0 এরকম থাকতেই পারে কিন্তু এখানে সমস্যা কি r এর মান 0 বা ব্যাসার্ধ 0 একটা বৃত্তের ব্যাসার্ধ কখন 0 হয় এটার ব্যাসার্ধ কখনোই 0 না এই দেখো দূরত্ব আছে এটা বৃত্তের ব্যাসার্ধ কখন 0 হবে যখন বৃত্তটা এরকম হবে এই যে এরকম ধরো এটা স্থানাঙ্ক ব্যবস্থা এটা এরকম এইখানেও হইতে পারে এইটা হইতাছে এরকম 0,0 যখন কেন্দ্র হবে তখন এইটা হবে এটা যে কোনো জিনিস হইতে পারে ধরো কেন্দ্র যে কোনোটাই হইতে পারে যে কোনো জায়গায় একটা বিন্দুবৃত্ত হইতে পারে কিন্তু ব্যাসার্ধ 0 হবে আর আরেকটা বলতে পারো মাইনাস হওয়া কি পসিবল কাল্পনিক বৃত্ত তো পসিবল না তো সর্বোচ্চ হইতে পারে বিন্দুবৃত্ত হইতে পারে যেটার ব্যাসার্ধ 0 এটা থেকে এমসিকিউ আসতে পারে আর কিছু আসবে আচ্ছা এখন বৃত্তের সাধারণ সমীকরণ হবে কি করলে ধরো অনেক কিছুই তো থাকতে পারে বৃত্তের সাধারণ সমীকরণ হওয়ার ফার্স্ট শর্ত কি x² y² সম্বলিত পদ থাকতে হবে সম্বলিত পদ থাকতে হবে কজ তোমরা এরকম কোন বৃত্ত দেখো নাই যেটা x² + y² সম্বলিত পদ নাই যেমন x² + y² = 0 বিন্দুবৃত্তের ক্ষেত্রে x² + y² = r², সাধারণ বৃত্তের ক্ষেত্রে যেটার কেন্দ্র 0,0 x² - h² + y² - k² r², যেটার কেন্দ্র 0,0 না কিন্তু নরমাল বৃত্ত আর বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2cx + 2fy + c = 0 রাইট সবগুলিতেই x² + y² সম্বলিত পদ আছে তো এটা থাকতে হবে এটা বৃত্তের বৃত্ত সমীকরণ হওয়ার প্রথম শর্ত 2 নাম্বার শর্ত কি xy সম্বলিত পদ থাকা যাবে না xy সম্বলিত পদ থাকা যাবে না যেমন ধরো যে x² + y² + 2cx + 2xy + 2fy
প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এইটা থাকার কারণে এটা বৃত্ত হবে না, এটা আবার অন্য কিছু হয়ে যায়, লাইক উপবৃত্ত। এটা কি হইতে পারে, এটা কনিকে যায় শিখবা আর কি। তো এরকম হওয়া যাবে না, বৃত্ত হইতে গেলে এই সম্বলিত পদ থাকা যাবে না। আর আরেকটা হইতাছে 3 নাম্বার রুলস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে পারে, হইতে হবে, হইতে পারে না, হইতে হবে। যেমন দেখো এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, মানে সম্বলিত সহগগুলি সমান হইতে হবে। এখানে দেখো 2 আসিল, দুই জায়গায় 2 আসিল, যদি এক জায়গায় অন্য থাকে লাইক এক্স স্কোয়ার প্লাস অফ 2y স্কোয়ার, এটা কিন্তু আবার হয়ে যাবে অন্য কিছু, লাইক এটা হয়ে যাবে উপবৃত্ত, যেটা বৃত্ত না, উপবৃত্ত। এরকম অনেকে দেখবা বৃত্ত হইতে দুইটার সহগ সমান হইতে হবে, বুঝছো? ঠিক আছে, এটা শেষ। শেষ না, এক্সাম্পল আছে, দাঁড়াও এক্সাম্পল দেখবো। প্রশ্নটা হইতাছে এক্স স্কোয়ার, যে বই অনেক এক্সাম্পল, আমি তোমাকে জাস্ট বেসিক গুলি শিখিয়ে দিচ্ছি। প্লাস অফ 6x প্লাস অফ 8y প্লাস অফ 8xy প্লাস অফ 10xy প্লাস অফ 9 ইজ ইকুয়ালস টু 0। এইটা বৃত্ত হবে কখন? একটু আগে কি শিখলাম, এইটা আর এইটার সম্বলিত পদ সহগগুলি সমান হইতে হবে। তাহলে এর মান 3 ছাড়া কিছু হওয়াই যাবে না, কিছু হইলে এটা বৃত্ত থাকবে না। এন্ড সাথে শুধু একটাই না, এখানে দেখো hxy আছে, এখানে 10xy আছে, দুইটাকে যেমন হোক কাটতে হবে, বিকজ এটা থাকলে বৃত্ত হবে না। তাহলে h এর মান অবশ্যই -10 হতে হবে। যখন -10 হবে তখন +10 -10 খচান, বুঝছো? তো এটা শেষ। আবার বুঝাবো, দেখো এর মান যদি 3 না হয় আর যে কোনো কিছু হলে বৃত্ত হবে না, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সহগ অবশ্যই 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 সমান হতে হবে। এন্ড এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না, এখানে একমাত্র -10 ইজ ইকুয়ালস টু h হইলেই এটা কাটা যায় এন্ড এটা বৃত্ত হয়। ওকে, ক্লিয়ার? এখন আরেকটা, x মাইনাস অফ y প্লাস অফ 3 স্কোয়ার প্লাস অফ kx প্লাস অফ 2y মাইনাস অফ 1 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এখানে k এর মান কত হলে এটা বৃত্ত হবে? আগে এটা ভাঙাই সূত্র দিয়া। এটার সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস অফ 9 মাইনাস অফ 2xy মাইনাস অফ 6y প্লাস অফ 6x প্লাস অফ এটা kxy মাইনাস অফ kx প্লাস অফ 2y মাইনাস অফ 2 ইজ ইকুয়ালস টু 0। এখানে দেখো এক্স ওয়াই সম্বলিত পদ এখানে একটা, এখানে একটা, তো এই দুটোকে ঘেচাং করতে হবে। তো ঘেচাং করার উপায় কি? k ইজ ইকুয়ালস টু 2, k যদি +2 হয়, এখানে -2 আছে, দুইটা কাটাকাটি এন্ড এটা একটা বৃত্ত হয়ে যাবে। ক্লিয়ার? তারও প্র্যাকটিস করেন। এগুলি আসে অ্যাডমিশনের বা কতে থাকতে পারে, যদি সিকিউতে আসে কত থাকবে, এগুলি তো আহামরি কিছু না। এরকম আরো অনেক এক্সাম্পল আছে করবা। ওকে, ধরো যে স্পর্শ করা সম্পর্কিত, এটা স্থানাঙ্ক, এখানে একটা বৃত্ত এরকম থাকতে পারে, আবার এরকম থাকতে পারে, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, সবগুলি এক্স অক্ষ ওয়াই অক্ষ, আবার এরকমও থাকতে পারে। দেখো এটা এইচ কমাকে এইচ কমাকে এইচ কমাকে এরকম থাকতেই পারে, কিন্তু দেখো এটা যদি এক্স অক্ষ স্পর্শ করে, একটা ব্যাসার্ধ টানলাম, এই ব্যাসার্ধটা কিসের সমান? ব্যাসার্ধটা কিন্তু কে এর সমান। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু কোটি, আর ইজ ইকুয়ালস টু কে মডিউলাস হবে, কারণ বৃত্তটা এই সাইডেও থাকতে পারতো, এই সাইডেও টাচ করতে পারতো, তখন তো আবার সেই সাইডে থাকলে ঠিক আছিল, কিন্তু এই সাইডে থাকলে দেখো, এই সাইডে থাকলে কিন্তু কে এটা মাইনাস হয়ে যেত, কিন্তু অবশ্যই ব্যাসার্ধ পজিটিভ হতে হবে। ওকে, এই সাইডে থাকলে ঠিক আছিল, এক্স এইচ এর মান মাইনাস, কোটির ভুজের মান মাইনাস আর কি। আর এইটা যদি হয় আর ইজ ইকুয়ালস টু, এটা দেখো এইচ এর সমান এইচ মডিউলাস অবশ্যই, এটা দেখো দুইটারই সমান, আর ইজ ইকুয়ালস টু এইচ ইজ ইকুয়ালস টু কে। ওকে, এটা ইজি ইজি টপিক, সবাই এমনি পারবা। ওকে, বৃত্তের সাধারণ সমীকরণ কি ছিল আবার বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস অফ 2gx প্লাস অফ 2fy প্লাস অফ c ইজ ইকুয়ালস টু 0।
এই বৃত্তটা এতক্ষণ তো টাচ করলো, এখন তো এরকমও হইতে পারে, সরি হয়নি, ওটা বাদ দাও, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, আবার এরকমও হইতে পারে। এটা পার্থক্য কি? এটা কিন্তু টাচ করছে আর এটা ছেদ করছে। এবি, এবি যে যা ইচ্ছা ধরো, যদি টাচ ছেদ করে, এক্স অক্ষকে যদি ছেদ করে তাহলে কি হবে? এবি এক্স অক্ষকে যদি ছেদ করে, এবি ইজ ইকুয়ালস টু 2√(g² - c)। এটা সূত্র ধরে না, এটা অনেকভাবে বের করা যায়, জ্যামিতি ট্যামিতি করে এভাবে অনেকভাবে। তো এটা তোমাদের লাগবে না, কখনোই লাগবে না, এটা আমি দেখাইতেছি না। যদি বলো এটা আমি এক্সট্রা শর্ট একটা ভিডিও বানায় দেখাই দেবো অনেক। আর এইটা হবে এবি ইজ ইকুয়ালস টু 2√(f² - c)। আর এটা দুই অক্ষকেই ছেদ করছে, এটা দুটোটাই। ওকে, আর যদি বৃত্তকে স্পর্শ করে, এই যে এরকম স্পর্শ করে এটার মতো, তাহলে কি হবে? এই যে এরকম স্পর্শ করলে তাহলে g² ইজ ইকুয়ালস টু c। এটার স্পর্শ করলে, সরি স্পর্শ করছে শুধু স্পর্শ, আঁকা যে ঝামেলা, f² ইজ ইকুয়ালস টু c। আর যদি দুই অক্ষকে স্পর্শ করে এভাবে ধরে নাও স্পর্শ করছে, রাইট? c ইজ ইকুয়ালস টু g² ইজ ইকুয়ালস টু f², দুই অক্ষকে স্পর্শ করে। তখন সমীকরণ c এর জায়গায় g² লিখবা, f² লিখবা। ধরো যে আরেকটু পরে শিখবা, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য তিনটা জিনিস জানা থাকা লাগে: বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ, অথবা বৃত্তের কেন্দ্র এন্ড কিসের মান, জি, এফ এন্ড সি এর মান। তিনটা জিনিস। আর যদি দুইটা জিনিস দেওয়া থাকে তার মানে যে কোনো একটা শর্ত দেওয়া থাকবে, হয় ছেদ করে, নাহলে স্পর্শ করে, নাহলে যে কোনো। ম্যাথ আসলে বুঝবা, শর্ত দেওয়া থাকবে যদি দুইটা জিনিস দেওয়া থাকে। আর যদি তিনটা দেওয়া থাকে তাহলে সূত্র দিয়ে পেয়ে যাবা, সূত্র বসায় দিবা আর ক্যালকুলেটারে সলভ করে ফেলবা। আর যদি বৃত্ত মূলবিন্দুগামী হয়, লাইক এই যে এরকম মূলবিন্দুগামী, তাহলে সি ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ তখন দুইটা শর্ত থাকলেই হয়ে যাবে, x² প্লাস y² প্লাস অফ 2gx প্লাস অফ 2fy ইজ ইকুয়ালস টু 0। সি এর মান তখন 0 হয়ে যাবে। তো সি হইতাছে ছেদবিন্দু, ছেদবিন্দুতেই। ও শেষ, আজকের টপিক এইটুকুই। তো এইটুকুই ছিল আজকের টপিক। এখান থেকে অনেক প্র্যাকটিস আছে, অনেক প্র্যাকটিস, এগুলি আমি আস্তে আস্তে করাবো, সমস্যা নেই। তো এটা ছিল আর কি বেসিক। এই জিনিসটা আমি কখন থেকে পড়াইতেছি, সকাল থেকে, যে দেখো কত কিছু রেডি করে রাখছিলাম। অনেকবার ভুল টুল গেছে, একবার রেকর্ড হয় না, একবার এটা। যাই হোক, এইটুকুই ছিল আজকের টপিক। সেকেন্ড পার্টে দেখা হবে আবার।